আমি এখানে চিকেন নিয়েছি, চিকেনটাকে কিমা করে রান্না করে নিয়েছি। তো রান্না করার প্রথমেই আমি এখানে বাটার নিয়েছি, বাটারটা গরম হয়ে আসার পর চিকেনগুলো দিয়েছি, বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে চিকেনটা যখন পানি ছেড়ে দিয়েছে তখন এখানে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে 2 মিনিটের মতো রান্না করে তারপর এখানে আমি দিয়েছি কালো গোলমরিচ, সাদা গোলমরিচ ও মিক্সড মশলা দিয়ে আমি রান্নাটা সম্পন্ন করেছি। সম্পন্ন করে আমি বাটিতে উঠিয়ে নিয়েছি। তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি চিজটাকে আমি সুন্দর করে ঝুরি ঝুরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে করছি, খুব সুন্দর হয়েছে। এখন এই চিজটাকে আমি সেই কিমার সাথে মিশিয়ে দিব। কিমার সাথে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এবং কিমার সাথে চিজটা মিশিয়ে নেওয়ার পর এখানে আমি চলে যাব এখন গ্রিন চিলিতে। গ্রিন চিলিটা আমি প্রথমে পানিতে দিয়ে দিচ্ছি। এক এক করে সবগুলো পানিতে দিয়ে সুন্দরভাবে ধুয়ে নিব এবং ধুয়ে পানির থেকে উঠিয়ে পানি ঝরিয়ে নিব। তারপর এটাকে টিস্যু দিয়ে মুছে নিব যেন এটার গায়ে পানি লেগে না থাকেন। টিস্যুতে মুছে নিব। টিস্যুতে মুছে নিয়ে এখন আমি এটাকে লম্বা করে ধরে সুন্দর করে ছুরির মাধ্যমে কেটে নিব। ওই পিঠ যেন কেটে না যায় এমন সাবধানে কাটতে হবে। এই পিঠটাই কাটতে হবে, শুধু মাঝখান থেকে কেটে নিয়ে আমি এটার ভিতরে যে বিচিটা আছে বিচিটাকে ফেলে দিব। বিচিটা ফেলে দিলে আর এটা খাওয়ার সময় ঝাল লাগবে না, যার জন্য বিচিটাকে আমি ফেলে দিয়েছি। সুন্দর করে এক এক করে সবগুলো গ্রিন চিলি আমি এভাবে কেটে নিয়েছি। তো গ্রিন চিলিগুলো কেটে আমি যে পোটটা রেডি করেছিলাম কিমার, সে পোটটা এখন আমি এক এক করে সবগুলো গ্রিন চিলির ভিতরে আমি এভাবে দিয়ে দিব। সেই সাথে সবগুলোর উপরে আমি এভাবে চিজগুলোও দিয়ে দিব। তো চিজগুলো দেওয়াতে এটা টেস্ট বেড়ে যাবে। তো এক এক করে আমি সবগুলোর মধ্যেই চিজ এইভাবে দিয়ে নিয়েছি। তারপর এখানে আমি কিছু ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি উপরে ছিটিয়ে, এটা ফ্লেভারের জন্য। তো এটাতে দারুণ একটা ফ্লেভার আসে, এটাতে দিয়েছি। এইভাবে এখন দেখতেই পাচ্ছেন। এখন আমি এটাকে এক এক করে রান্না করতে চলে যাব। এটাকে লো হিটে রান্না করতে হবে, বেশি হিটে রান্না করা যাবে না, তাহলে এটা শক্ত হয়ে যাবে, আর শক্ত হয়ে গেলে খাওয়া যাবে না। যার জন্য এটাকে আমি এখন ফ্রাই প্যান বসিয়ে অল্প তেল দিয়েছি, ডুবা তেলে ভাজা যাবে না। অল্প তেল দিয়ে এখানে এক এক করে সবগুলো আমি গ্রিন চিলি দিয়ে দিয়েছি। গ্রিন চিলি দিয়ে আমি এখানে 15 মিনিটের জন্য এটাকে ঢেকে রাখবো। 15 মিনিট পর আমি ঢাকনাটা উঠাবো, তারপরে দেখতে পারবেন কত সুন্দর হয়েছে। এখন আমি এক এক করে সবগুলো উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে এখন এটাকে আমি খাওয়ার জন্য রেডি করব। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, কালারটাও কি সুন্দর আছে, ভাজাটাও খুব সুন্দর হয়েছে। দেখুন দেখিয়ে দিচ্ছি ভিতরে কেমন ক্রিস্পি হয়েছে, খেতে অনেক সুস্বাদু হয়। তো সবগুলো আমি এভাবে করে নিয়েছি, আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, চিজটা গলে সুন্দর এটার সাথে মিশে গেছে। আর চিজটা তো বাচ্চারা পছন্দ করেই। দেখুন কত দারুণ হয়েছে। একটা লাইক দিয়ে আমার সাথেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।